আমরা ঈদগাহে আসি, ঈদগাহে আসার পরে আমরা একজন একজনের সাথে মোলাকাত করি। মোলাকাত করার সময় আমরা কি বলি? ঈদ মোবারক। কি বলি? ঈদ মোবারক। আমরা ফেসবুকের মেসেঞ্জারে একজনকে কি বলি? ঈদ মোবারক। আমরা কলের মাধ্যমে কি বলি? সালাম দিয়ে বলি ঈদ মোবারক। রাসূলের সুন্নত এটা ছিল না। আমাদেরকে এটা পরিহার করতে হবে। আমাদেরকে এটা পরিহার করতে হবে। একজন দেখলে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, না, এটা রাসূলের সুন্নত ছিল না। আবার এটা বলাটাও আবার নাজায়েজ নয়। আপনি ঈদ মোবারক বলুন, কিন্তু এই কথা বলার মধ্যে যেন আমার সওয়াব হয় সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমাদেরকে রাসূলের সুন্নাত ফলো করতে হবে। আল্লাহর হাবিব এবং সাহাবীরা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সকলে আমার সাথে বলেন তাকাব্বালাল্লাহু। সকলে বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথাটা আমরা বলবো, মুখস্থ করে নেব আজ থেকে। আমরা যখন ঈদ মোবারক বলবো, সাথে সাথে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে কি পেলাম? রাসূলের সুন্নাত একটা আমার দ্বারা জীবিত হয়ে গেল। আরেকটি আমার সওয়াব হলো কি? আমি অধিক পরিমাণ সওয়াব অর্জন করলাম। ঈদ মোবারক বললাম, সওয়াব হলো না, নাজায়েজও হলো না। আর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বললাম, আমার সওয়াবও হলো, আন্তরিকতা হলো, আল্লাহ রাসূলের একটা সুন্নতকে আমি জীবিত রাখলাম। এজন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সম্মানিত হাজরিন, যদি আমরা রাসূলের সুন্নাহ ফলো করতে পারি, তাহলে প্রত্যেকটি কদমে কদমে, প্রত্যেকটি পদে পদে আমার আপনার জন্য সওয়াব নির্ধারিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝে শুনে চলার তৌফিক দান করুক বলি আমিন। শবে কদরের রজনী যেন আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আর আমরা যারা পাপ কাজে লিপ্ত ছিলাম, পাপ কাজটা ছেড়ে দেব। আমরা যারা মিথ্যা কথা লিপ্ত ছিলাম, মিথ্যা কথা ছেড়ে দেব। যা কিছু আমার দ্বারা খারাপ ছিল, আমরা সব কিছু ছেড়ে দেব। রমজান শেষ হওয়ার আগে প্রতিজ্ঞা নিন, শপথ নিন, আল্লাহ এই রমজানের ভিতরে শপথ দিচ্ছি আমি আর কিছু করব না। এই সকল খারাপ কাজ, পাপ কাজ আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। ঈদের জামাত, ঈদের জামাতের সিস্টেম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত ঈদের জামাত শেষ করতেন। আমরা তো অনেক দেরি করে ঈদের জামাতটা দিই। কেন? অনেকে চিন্তা করি ফজর পড়ে যে একটু ঘুমাবো, এই চিন্তা করে আমরা অনেকে ঈদের জামাতটাকে একটু দেরিতে দেই। আবার অনেকে দেখা গেছে গোসল করতে করতে সময় লাগে। কেন গোসল করতে সময় লাগবে? কি জন্য? এই দিন তো আপনার আনন্দের দিন, এই দিন তো রাসূলের সুন্নাত ফলো করার দিন। ফজরের নামাজ পড়ে আবার কিসের ঘুম সেই দিন? ফজর পড়ে তো আপনার আনন্দে ঘুম আসার কথা না। ফজর পড়ার পরে আপনি চলে যাবেন গোসলের জন্য, গোসল করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, ভালো পোশাক পরিধান করবেন, এরপরে সবাইকে সালাম দিয়ে ঈদগাহের দিকে রওনা দিবেন।